আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় মৃত্যু, মরণকে স্মরণ করা। এ বিষয়টিকে কেন্দ্র করে আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মরণ, মৃত্যু এমন এক বাস্তবতা যেটাকে প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে থাকে। মুসলিম তো করে, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যত ধর্ম বর্ণের লোকই থাকুক না কেন, সবাই বাস্তবতাকে বিশ্বাস করে যে আমাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে। কিন্তু বিষয় হলো, আপনি আমি মুখে স্বীকৃতি দেই যে আপনাকে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, কিন্তু বাস্তবিকভাবে আপনি আমি কতটুকু কাজে পরিণত করি, মরণের কথা স্মরণ করে কতটুকু ইবাদত বান্দিগি করে থাকি, তা খুব ভাববার বিষয়। আপনাকে আমাকে সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। আজকের খুতবায় আমি আপনাদের সামনে কয়েকটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করব। প্রথমে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। তারপরে আলোচনা করব মরণের প্রস্তুতি কি হতে পারে। এরপরে আপনাদের সামনে আলোচনা করব মরণের পূর্বে কিছু সংখ্যক মানুষ দুনিয়াতে ফিরে আসতে চাইবে। তারপরে আলোচনা করব মৃত্যুর যন্ত্রণা। এ কয়টা পয়েন্টকে সামনে রেখে আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি বলছিলাম মৃত্যু, মরণ এমন এক বাস্তবতা যেটা এদেশের মুসলিম, হিন্দু, ইহুদি, খ্রিস্টান সব ধর্ম বর্ণের মানুষই বিশ্বাস করে যে আমাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই মরণের কথাটা আপনি আমি কয়দিন, কোন সময়, কখন স্মরণ করে থাকি। যদিচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা মরণ নামক জিনিসটাকে, মৃত্যুর কথাটাকে বেশি বেশি স্মরণ করো। আজকে আপনি আমি মৃত্যুবরণ যে করব, আপনি আমি এই জিনিসটা ভুলতে বসেছি। এক সময় যে আপনি আমি মৃত্যুবরণ করব, এই মরণের কথাটা আপনি আমি ভুলতে বসেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি খুললে পেয়ে যাবেন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত, সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, গ্রহণ করতে হবে। এই কথা তো আপনার আমার আরবি এবারত সহ মুখস্থ আছে যে যার প্রাণ আছে তার মরণের স্বাদ গ্রহণ করতে হবে, তাকে মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু বাস্তবিকভাবে আপনি আমি মৃত্যুবরণ করব, এই কথাটাকে সামনে রেখে আপনি আমি কি এমন প্রস্তুতি নিতে পারলাম, কি এমন ইবাদত বান্দিগি দিনে করতে পারলাম যে আমি যে মারা যাব, মারা যাওয়ার পূর্বে আমি এই ইবাদত বান্দিগিগুলো করলাম। দেখানোর মতো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তেমন কোনো ইবাদত খুঁজেই পাওয়া যাবে না। মানুষকে মরতে হবে, জেনে রাখা ভালো হবে পৃথিবীতে যত খারাপ মানুষ এসেছে তাদেরও মরণ হয়েছে, পৃথিবীতে যত ভালো মানুষ এসেছে তাদেরও মরণ হয়েছে। যেমন পৃথিবীর একজন সবচেয়ে খারাপ মানুষ ফেরাউন। ফেরাউনের বিবরণে এসেছে ফেরাউন 1700 বৎসর জীবিত ছিল। এরপরেও কি ফেরাউনের মৃত্যুবরণ করা লাগেনি ভাই? মৃত্যুবরণ করা লেগেছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনাদের আমি বুঝাতে চাইলাম পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ, তাদেরও মৃত্যুবরণ করা লেগেছে। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ কারা? নবী রাসূলগণ ধরতে পারেন, নবী রাসূলগণেরও মৃত্যুবরণ করা লেগেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে পূর্ববর্তী যত নবী রাসূলগণ আগমন করেছে সব নবী রাসূলগণকেই মৃত্যুবরণ করতে হয়েছে, একজনও বেঁচে থাকেননি। শুধুমাত্র ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উপরে নিয়েছেন মৃত্যু না দিয়ে, এরপরেও আল্লাহ আবার কিয়ামতের পূর্বে প্রেরণ করবেন
তিনি আবার দুনিয়াতে বসবাস করবেন, তারও মৃত্যু হবে। অর্থাৎ আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম, দুনিয়াতে শ্বাস যারা আছে, আত্মা যারা আছে, সবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এ কথাই বাস্তব। আপনি আমি তো এটা বলতেই পারবো না যে এত বছর জীবিত থাকবো। আর কি বলবো, দুঃখের কথা, ম্যাক্সিমাম মানুষ ভাই, আপনি আমি স্বীকৃতি দেই হ্যাঁ মৃত্যুবরণ করতে হবে, কিন্তু এরকম একটা ধারণা পোষণ করি, আরে আমার বাপ বেঁচে ছিল 70 বছর, আমার দাদা বেঁচে ছিল 80 বছর, আমাকেও তো আল্লাহ এরকম একটা হায়াত দিবে, আমাকেও তো আল্লাহ এরকম একটা হায়াত দিবে। তখন কি করতে হবে? এখন দুনিয়ার আনন্দ ফুর্তি, আমোদ ফুর্তি যা আছে সব করো। কি করো? যখন বৃদ্ধ হয়ে যাব, টাকা পয়সা তো আছে, হজ করে একেবারে ভালো হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব। ভুল হিসাব। আপনি যে এরকম ধারণা পোষণ করে বসে আছেন ভাই, মরণ আপনার কখন চলে আসবে, মৃত্যু আপনার কখন চলে আসবে, আপনি কি বলতে পারেন? না, কশ্চিনকালেও কোনো মানুষ বলতে পারে না তার মরণ, তার মৃত্যু কখন চলে আসবে। মরণকে স্মরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যেই জিনিসটাকে স্মরণ করলে তোমাদের দুনিয়াবি যত স্বাদ আছে, দুনিয়াবি যত আশা আকাঙ্ক্ষা আছে, যেই স্বাদ যেই আশা আকাঙ্ক্ষাকে একেবারে দুলিকণার নেই উড়িয়ে দেয়, ওই জিনিসটাকে তোমরা বেশি বেশি স্মরণ করো। আর ওই জিনিসটার নাম হলো মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, পৃথিবীর মানুষ তোমরা ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো, পৃথিবীর মানুষ তোমরা ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যেই জিনিসটাকে স্মরণ করলে তোমাদের দুনিয়াবি যত স্বাদ আছে, দুনিয়াবি যত আশা আকাঙ্ক্ষা আছে, আমি 10 তলা বিল্ডিং করব, এটা আর করবে না। আমি ভ্যান চালিয়ে অমুক কিছু করব, এটা আর করতে পারবে না। আমি অমুক করব, আমি তুমুক করব, দুনিয়ার যত আশা আকাঙ্ক্ষা আছে সব ধুলিকণার নেই উড়ে যাবে। ওই জিনিসটার কথা বেশি বেশি স্মরণ করো, আর ওই জিনিসটার নাম হচ্ছে মৃত্যু। বলেন তো ভাই, বলেন তো মুরব্বিয়ানে কেরাম, আপনাকে আমি কি দিয়ে এই রাসূলের বাক্য বুঝাতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ওই জিনিসটার কথা বেশি বেশি স্মরণ করো যেই জিনিসটার কথা স্মরণ করলে দুনিয়াবি যত স্বাদ আছে সব স্বাদ উড়ে যাবে, মানুষের স্বাদের কথা মানুষ ভুলে যাবে। ওই জিনিসটার নাম হলো মৃত্যু। আপনি আমি আজকে মৃত্যুকে বলতে ভুলে গেছি। আপনি আমি যে মৃত্যুবরণ করবে এটা বলতে বসেছি, যার কারণেই ভাই দুনিয়াতে এত পাপ করি, দুনিয়াতে এত অন্যায় করি। আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর ইবাদত বান্দিগি করতে হবে, এই কথা আপনি আমি আজকে বলতে বসেছি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, মানুষের আশা আকাঙ্ক্ষা মানুষের মরণ থেকে বেশি থাকবে, মানুষের আশা আকাঙ্ক্ষা মানুষের মৃত্যু থেকে বেশি থাকবে। একটা বুখারীর হাদিসের টিকা আপনার সামনে আমি বলি, তাহলে আপনি বুঝতে পারবেন মানুষের আশা আকাঙ্ক্ষা কিরকম আর মানুষের মৃত্যুর আশাদ কিরকম। আপনি আমার দিকে একটু লক্ষ্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহুল বুখারীতে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা সাহাবীগণের সামনে অনুরূপভাবে, আমার দিকে লক্ষ্য করেন নইলে বিবরণ বুঝাতে পারবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবীগণের সামনে এরকম ভাবে একটা চতুর্ভুজ অঙ্কন করলেন, একটা দাগ টানলেন, যেই দাগটা চতুর্ভুজ আকারে টানলেন, চারটা দাগ টানার পরে চতুর্ভুজ কি বুঝতে পারেন? এরকম একটা দাগ টানলেন, দাগ টানার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চতুর্ভুজের মাঝখান দিয়ে একটা লম্বা দাগ টানলেন, যেই দাগটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্ভুজ ভেদ করে একেবারে উপরে নিয়ে গেলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চতুর্ভুজের চারপাশ থেকে ছোট 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 অনেকগুলো দাগ টানলেন। এই দৃশ্যটা সাহাবীগণের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাগ টানলেন। দাগ টানার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীগণকে বলছেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, এই যে একটা চতুর্ভুজ আমি অঙ্কন করলাম, মাঝখান দিয়ে লম্বা একটা দাগ টানলাম, শুনে রাখো। তোমরা কি বলতে পারো এটা কি? শুনে রাখো, এইটা হলো, শুনে রাখো, এই যে আমি
ছোট 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 দাগ টানলাম, এই দাগগুলো হচ্ছে মানুষের ভালা মুসিবত, বিপদ আপদ। আর এই যে লম্বা একটা দাগ টানলাম, এই দাগটা হচ্ছে মানুষের হায়াত। মানুষের হায়াত যতদিন থাকবে, এই দাগটা হলো, লম্বা দাগটা হলো মানুষের হায়াত। আর এই চতুর্ভুজ বেদ করে উপরের দিকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাগটাকে বেদ করে উপরে নিয়ে গেলেন, তিনি বললেন এটা হলো মানুষের আশা আকাঙ্ক্ষা। এক কথায় বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা চতুর্ভুজ অঙ্কন করে মাঝখান দিয়ে একটা লম্বা দাগ টানলেন, চতুর্ভুজ বেদ করে উপরের দিকে নিয়ে গেলেন, চারদিক থেকে ছোট 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 অনেকগুলো দাগ টানলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে বুঝাচ্ছেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, এই যে আমি মানুষের একটা জীবনের প্লেন, আমি মানুষের একটা জীবনের বাস্তবতা আজকে আমি তুলে ধরলাম। সেইটা হলো এই যে লম্বা একটা দাগ টানলাম, চতুর্ভুজ যেখানে বেদ করে আছে, এই পর্যন্ত হচ্ছে মানুষের মৃত্যু, এই পর্যন্ত হচ্ছে মানুষের মরণ। আর এই যে চতুর্ভুজ বেদ করে উপরের দিকে চলে গেছে, এইটা হলো মানুষের আশা আকাঙ্ক্ষা। আর এই যে ছোট 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 দাগ টানলাম, এটা হলো মানুষের বিপদ আপদ, বালা মুসিবত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি আজকে বেঁচে আছেন, 1 বছর পার করছেন, হঠাৎ একটা বিপদ আপনাকে গ্রাস করে বসে থাকবে। আবার বিপদটাকে কাটিয়ে উঠতে পারেননি, দিন যায় রাত্রি যায়, আরেকটা বিপদ গ্রাস করে আপনাকে ধরে ফেলবে। এই বিপদটা আপনি কভার করতে পারলেন না, আবার আপনি চলতেছেন, আবার আরেকটা বিপদ গ্রাস করে বসে থাকবে। এটা হলো মানুষের বাস্তবতা, এটা হলো মানুষের জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে এই ছোট ছোট দাগগুলোর মাধ্যমে তিনি মানুষের জীবনের পরিস্থিতির কথা নকল করে শোনালেন। আর শুনে রাখো, এই যে লম্বা একটা দাগ টানলাম, এই যে চতুর্ভুজ যেখানে বেদ করে আছে, ছিদ্রটা আছে, এখানে মানুষের হায়াত, জীবন শেষ হয়ে গেল। শুনে রাখো, এই যে চতুর্ভুজ বেদ করে ওই যে উপরে চলে গেল, ওইটা হচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষা। মানুষ আশা পোষণ করে আমার 10 তলা বিল্ডিং হবে, মানুষ আশা পোষণ করে আমার গাড়ি বাড়ি হবে, মানুষ আশা পোষণ করে আমি 60 70 80 90 100 বছর জীবিত থাকবো। মানুষের একটা আশা থাকতে পারে, মানুষের একটা আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, কামনা বাসনা থাকতে পারে, কিন্তু বাস্তবতা হলো চতুর্ভুজ যেখানে শেষ হয়ে যাবে, তোমার মৃত্যু সেখানে শেষ হয়ে যাবে। তুমি আশা আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকতে পারো, কিন্তু আশা আকাঙ্ক্ষা পর্যন্ত তুমি পৌঁছতে পারবা না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনাদের আমি বুখারীর হাদিস বলে এই কথাটা বুঝাতে চাইলাম। এ হলো মানুষের আশা আকাঙ্ক্ষা। মানুষ তো অনেক আশা আকাঙ্ক্ষা করে, কিন্তু মানুষ সত্যই কি ওই পর্যন্ত বাঁচতে পারে? ওই পর্যন্ত মানুষ বাঁচতে পারে না। মানুষ আশা আকাঙ্ক্ষা করে থাকতে পারে যে আমি এই করব, ওই করব, ওই করব। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা ওই জিনিসটার কথা বেশি বেশি স্মরণ করো, যে এই জিনিসটার কথা স্মরণ করলে তোমাদের দুনিয়াবি যত স্বাদ আছে, দুনিয়াবি যত আশা আকাঙ্ক্ষা আছে, ওইটাকে তোমাদের ভুলিয়ে দিবে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদের আমি এই বাক্যগুলো কি দিয়ে বুঝাতে পারি? আপনার আমার উচিত মরণকে বেশি বেশি স্মরণ করা, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। মানুষ যদি মরণের কথা ভুলে যায়, তখন মানুষ পাপ করতে পারে। মানুষ যদি মরণের কথা ভুলে যায়, তখন মানুষ পাপ করতে পারে। আর যদি মরণের কথা বেশি বেশি স্মরণ করে, তাহলে ওই মানুষের মাধ্যম দিয়ে তত বেশি পাপ হয় না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, মরণের প্রস্তুতি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইজাম সাইতা ফালা তানতাজিরিস সাবা ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 6416, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 5274। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাম সাইতা ফালা তানতাজিরিস সাবা ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি সকালে বেঁচে থাকো, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবা, এ আশা তুমি করিও না। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি সন্ধ্যায় উপনীত হয়ে যাও, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকো, তাহলে পরের দিন সকাল পর্যন্ত বেঁচে থাকবা, এ আশা তুমি করিও না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনার সামনে আমি বুখারীর হাদিস কি দিয়ে বুঝাতে পারি? একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে বললেন, শোনো ইবনে উমর, তুমি যদি সকালে বেঁচে থাকো, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবা, এই আশা আকাঙ্ক্ষা তুমি করিও না। তুমি যদি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকো, তাহলে সকাল পর্যন্ত বেঁচে থাকবা, এই আশা আকাঙ্ক্ষা তুমি করিও না। দেখেন তো ভাই,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর কাঁধে হাত রেখে বলছেন, শোনো, সকালে বেঁচে থাকলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবা এ আশা তুমি করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে বলছেন, শোনো, সন্ধ্যা পর্যন্ত যদি বেঁচে থাকো, পরের দিন সকাল পর্যন্ত বেঁচে থাকবা এ আশাই তুমি করিও না। বাস্তবতা আপনার আমার কি? আপনি আমি কি মনে করতে পারি সকালে বেঁচে আছি, সন্ধ্যা পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি? আপনি আমি কখনো এটা কল্পনা করতে পারি আরে সন্ধ্যা পর্যন্ত বেঁচে আছি, পরের দিন সকাল পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি? না, আমাকে 10 বছর আরো বাঁচতে হবে, আরো 20 বছর, আরো 30 বছর, আরো 50 বছর, দীর্ঘ হায়াতের আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যেকটা মানুষ আপনি আমি বসে আছি। প্রত্যেকটা মানুষ, একজনও বুকে হাত দিয়ে বলতে পারবো না আরে আমি আজকে জুমার দিনে এখন বেঁচে আছি, পরের দিন সকাল পর্যন্ত আমি তো নাও বাঁচতে পারি। এটা অন্তর দিয়ে ফিল, এটা মানুষ করতে পারে না। এটা যদি সত্যই করতে পারে তাহলে কি করে মানুষ ফজরের সালাত আদায় না করে থাকতে পারে বলেন? এটা যদি সত্যই মানুষ করতে পারে তাহলে তার কাছ থেকে এখনো মানুষ লক্ষ টাকা ঋণ পায় কি করে বলেন আপনি? এটা যদি সত্যই মানুষ উপলব্ধি করতে পারে যে আমি মনে হয় পরের দিন সকাল পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি, তাহলে মানুষের কাছে ধোঁকাবাজি বাটপারি সুদ ঘুষ মানুষ খায় কি করে এটা আপনি বলেন আমাকে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, মানুষ মৃত্যুকে ভুলতে বসেছে। মানুষের যে মরণ চলে আসবে, মানুষ যে মৃত্যুবরণ করবে, এইটা মানুষ ভুলতে বসেছে। মানুষের উচিত বেশি বেশি মরণকে স্মরণ করা। মানুষের উচিত বেশি বেশি মরণের কথাটা স্মরণ করা। মানুষ যদি সত্যই মরণের কথাটা স্মরণ করতে পারতো ভাই, তাহলে মানুষ ভালো মানুষ হয়ে যেতে পারতো। মানুষ যদি সত্যই উপলব্ধি করতে পারতো তাহলে মানুষ ভালো মানুষ হয়ে যেতে পারতো। একটা উদাহরণ দেই, বুঝতে পারবেন আপনি। কথার কথা একজন মানুষের রাত 3টা বাজে ফাঁসি কার্যকর হবে। আপনি আমার উদাহরণটা বুঝেন, আপনি উপলব্ধি করতে পারবেন। রাত 3টা বাজে ফাঁসি কার্যকর হবে। ফাঁসি মানে তার মানে মৃত্যু সুনিশ্চিত। ও জানে যে আমার ফাঁসি হবে, আমার মৃত্যু সুনিশ্চিত। তো রাত যখন 1টা বাজে তখন আপনি তার নিকট আগমন করেন, তার নিকট গিয়ে বলেন, ভাই তোমার তো রাত 3টা বাজে ফাঁসি হবে শুনলাম। জি, আমার রাত 3টা বাজে ফাঁসি হবে। আচ্ছা ঠিক আছে, তোমার রাত 3টা বাজে ফাঁসি হবে। তুমি তো দুনিয়াতে এই হারাম বস্তুগুলো ভালোবাসতে, কি গান বাজনা ভালোবাসতে। এই যে গান বাজনার যত বাদ্যযন্ত্র আজকে তোমাকে দিয়ে গেলাম, এখন রাত 1টা বাজে। তুমি তো মদ ভালোবাসতে, হারাম কিছু ভালোবাসতে, মদ, ফেন্সিডিল, ইয়াবা, তামাক এগুলো ভালোবাসতে। এই যে তোমার নিকট দিয়ে গেলাম, তুমি যা আনন্দ ফুর্তি করার করে নাও। তুমি অমুক কিছু ভালোবাসতে, সব তোমার নিকট দিয়ে গেলাম, তুমি এখন আনন্দ ফুর্তি করে নাও, তোমার 2 ঘন্টা পরে তো ফাঁসি হবে। আচ্ছা ভাই, অন্তর দিয়ে উপলব্ধি করে বলেন তো, ওই মুহূর্তে ওই সিচুয়েশনে কি ওই ব্যক্তি এই পাপের কাজ করবে? পাপের কাজ? তার মানে তার ভিতর শুধু মরণের কথা স্মরণ হবে, আরে 2 ঘন্টা পরে আমার মৃত্যু, আমার ফাঁসি কার্যকর হবে। এখন আমি হারাম কাজ করব, এখন আমি মদ পান করব, এখন আমি ফেন্সিডিল পান করব, এখন আমি জুয়া খেলায় অংশগ্রহণ করব, এখন আমি নাচ গান দেখব, এখন আমি অশ্লীল ভিডিও দেখব না। এখন শুধু আল্লাহকে ডাকবো, এখন শুধু আল্লাহর ইবাদত করব, এখন শুধু সালাত আদায় করব, তাসবিহ তাহলিল জিকির আজকার করব, এখন তওবা ইস্তেগফার করব। তাই করবে না ভাই? আপনাকে আমি বুঝাতে চাইলাম, এই ব্যক্তি বুঝেছে বাস্তবতা, 2 ঘন্টা পরে তার মৃত্যু, এই ব্যক্তি পাপের কাজ করবে না। আপনি আমিও যদি সত্যই ভাবতাম, ওই যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সকালে বেঁচে থাকলে সন্ধ্যা পর্যন্ত বাঁচার আশা করিও না, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকলে পরের দিন সকাল পর্যন্ত বেঁচে থাকবা এই আশা তুমি করিও না। সত্যই যদি উপলব্ধি করতে পারতাম তাহলে আপনার আমার মাধ্যম দিয়ে আর পাপের কাজ হতো না ভাই। এটা মনে করি না, আপনি আমি মনে করি 10 বছর, 20 বছর, 1000 বছর বেঁচে থাকবো, অনন্তকাল বেঁচে থাকবো। এ কারণে দিন রাত শুধু পাপ আর পাপ, দিন রাত শুধু গুনাহ আর গুনাহ, দিন রাত শুধু পাপ আর পাপ, এমনটাই চলছে ভাই, এমনটাই চলছে। যদি সত্যই উপলব্ধি করতে পারতাম যে আমার মৃত্যু চলে আসতে পারে, সকালকে বিকাল করতে পারবো না, বিকালকে রাত করতে পারবো না, মরণ যখন চলে আসবে তখন ভাই সত্যই নিজের পাপগুলোর জন্য অনুশোচনা করতাম, আল্লাহর নিকট তওবা করে ফিরে আসার চেষ্টা করতাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার সামনে আমি বলছিলাম, এ পর্যায়ে বলি মরণের সময় করণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, তোমরা মুমূর্ষ ব্যক্তিকে এই বলে তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন একটা মানুষ মৃত্যুবরণ করবে, মরে মরে জানটা যায় যায়, এরকম একটা সিচুয়েশন চলে আসবে, বুঝতে পারবেন যে মানুষটা মুমূর্ষ অবস্থায় আছে, জানটা যায় যায়, এরকম একটা অবস্থানে যখন চলে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা এই বলে তাকে তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? ওই মুমূর্ষ ব্যক্তি যদি তার শেষ বাক্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাদাখালাল জান্নাহ, লোকটা মরণের সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তার মানে সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এখানে আপনার আমার অনেক শিক্ষা আছে। সেটা হলো এই যে আপনি আমি দেখবেন আমাদের সমাজে প্রচলিত আছে, মরণের সময় দেখবেন আমরা সূরা ইয়াসিন পড়ি না? মরণের সময় দেখবেন অনেক মা চাচিরা উপস্থিত হয়ে সূরা রহমান তেলাওয়াত করে। মরণের সময় দেখবেন অনেক সময় হাজার দানার তাসবিহ দানা উপস্থিত হয়ে তাসবিহ দানায় তাসবিহ গণনা করে। একটাও চলবে না। কি করবেন? যখন আপনি বুঝতে পারবেন এই লোকটার জান যায় যায়, এরকম একটা অবস্থা ওই ব্যক্তির চলছে, তখন আপনি তার পাশে গিয়ে শুধু বলতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু বলতে থাকেন। শিক্ষণীয় বিষয় হলো আপনি আমি যেন জোরাজুরি না করি। আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যেন জোরাজুরি না করি। আমার কথা কি বুঝতে পেরেছেন? কেন জোরাজুরি না করি তার একটা মূল পয়েন্ট হলো, আপনি যখন জোরাজুরি করবেন যে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তো মরণের সময় এমনি অনেক কষ্টে মৃত্যু হয়। প্রত্যেকটা মানুষের কষ্টে মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। যখন মানুষ মৃত্যুবরণ করে অনেক কষ্ট, শয়তান এসে তাকে ভুলাতে যায়, ও যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ না করতে পারে, অনেক কিছু স্মরণ করায়। ওই মুহূর্তে ওই মুমূর্ষ ব্যক্তি যদি একবার রাগ করে বলে বসে আমি বলবো না লা ইলাহা ইল্লাল্লাহ, তো কাফের হয়ে মারা গেল। আমি কি বুঝাতে পারলাম? আপনি যখন চাপ দিচ্ছেন বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তো ওই ব্যক্তি তো আছে কঠিন পরিস্থিতিতে, ওর পরিস্থিতি আপনি বুঝবেন না, আমি বুঝবো না। ওই ব্যক্তি যদি একবার বলে বসে আমি বলবো না লা ইলাহা ইল্লাল্লাহ, তো কি হয়ে যাবে ভাই? অমুসলিম হয়ে যাবে, অস্বীকৃতি জানিয়ে দিল। তার মানে জোরাজুরি করা চলবে না। স্বাভাবিকভাবে আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আপনার বলা কথা শুনে ওই ব্যক্তি বলেও ফেলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝাতে পারলাম? তাহলে যদি বলে ফেলে তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি বলে ফেলে তাহলে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, মরণের মুহূর্তে আপনি আমি চেষ্টা করব কালেমা পড়ার, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এতটুকুই বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এখন আরেকজন প্রশ্ন করে, পুরো বাক্য বলতে পারবো না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটুকু সহ বলতে পারবো না? মনে রেখে দিয়েন একটা মূল কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করবেন, মানে অন্তরেরও স্বীকৃতি থাকতে হবে, মুখেরও স্বীকৃতি থাকতে হবে যে আমি আল্লাহকে মেনে নিলাম, আল্লাহর নবীকে মেনে নিলাম রাসূল হিসেবে, এটা স্বীকৃতি দিতে হবে। আর মনে প্রাণে মৃত্যুর আগ পর্যন্ত এই স্বীকৃতিটা থাকতে হবে। এটা ঈমান। কথা কি বুঝাতে পারলাম? কিন্তু যখন আপনি জিকির হিসেবে পড়বেন, যখন আপনি জিকির হিসেবে বলবেন, তখন শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বসে আছেন 100 বার জিকির করবেন। কি জিকির? শুধু বলেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে যখন আপনি জিকির হিসেবে পড়বেন তখন শুধু এতটুকুই বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুই পড়বেন। মরণের সময় আপনি তালকিন দিচ্ছেন, শুধু এতটুকুই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কি বুঝাতে পারলাম? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, পরের নম্বর পয়েন্ট, সেটা হলো মরণের সময় মানুষ আবার দুনিয়াতে ব্যাক করতে চাইবে, ফিরে আসার পয়েন্ট। এখানে যত মানুষ উপস্থিত আছেন, কথাকে ডিঙ্গিয়ে যাবেন না, নিজের জীবনের সাথে ফিট করার চেষ্টা করবেন। এটা আমি আলোচনা করছি, আমি আমাকেও বলি, অনুতপ্ত লাগে। আপনি শুনেন, যখন মানুষের মৃত্যু চলে আসবে, মরণ চলে আসবে, তখন এক শ্রেণীর মানুষ আল্লাহর নিকট কাকুতি মিনতি করে আবার দুনিয়াতে ফিরে আসতে চাইবে। আমার আজকের আলোচনার সব পয়েন্ট ভুলে যান, কোনো সমস্যা নেই, এই পয়েন্টটা মনে রাখার চেষ্টা করিয়েন তো। এক শ্রেণীর মানুষ মরণের সময়, যখন মরণ চলে আসবে, তখন আবার কোথায় ফিরে আসতে চাইবে?
আবার দুনিয়াতে ফিরে আসতে চাইবে। এখন তো দুনিয়াতে বসবাস করছি, তো যখন মরণ চলে আসবে এক শ্রেণীর মানুষ আবার দুনিয়াতে আগমন করতে চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আপনি খুললে পেয়ে যাবেন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুন আয়াত নাম্বার 99 100। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রব্বি রব্বিরজিউন লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন কিছু সংখ্যক মানুষের মরণ মৃত্যু চলে আসবে তখন তারা বলবে, ক্বালা রব্বি, হে আমার রব প্রতিপালক, রব্বিরজিউন, আমাকে আবার প্রেরণ করুন, লাআল্লি আমালু সলিহান, আমি দুনিয়াতে গিয়ে আমলে সলেহ করব, ফিমা তারাকতু, ওই কর্ম আর করব না যেই কর্ম করার কারণে আজকে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, ওই খারাপ কাজ আর আমি করব না। এই পর্যন্ত বলতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, তোমাকে ইতিপূর্বে অনেক সময় দেওয়া হয়েছিল, তোমাকে দুনিয়াতে 30 বছর সময় দেওয়া হয়েছিল, তুমি ভালো হওনি কেন? তোমাকে দুনিয়াতে 40 বছর সময় দেওয়া হয়েছিল, তুমি ভালো হওনি কেন? তোমাকে দুনিয়াতে 50 বছর সময় দেওয়া হয়েছিল, তুমি ভালো হওনি কেন? তোমাকে দুনিয়াতে 60 বছর সময় দেওয়া হয়েছিল, তুমি ভালো হওনি কেন? আল্লাহ পাল্টা প্রশ্ন করবেন, শোনো, তোমাকে দুনিয়াতে ইতিপূর্বে অনেক সময় দেওয়া হয়েছিল, তুমি ভালো হওনি কেন? কিন্তু মানুষের একটা আর্তনাদ থাকবে, মানুষ কান্নাকাটি কাকে, আপনাকে আমি হয়তো বুঝাতে পারবো না ভাই। এখন যদি একটু কান্নাকাটি করে তওবা করে ফিরে আসেন, আল্লাহ হয়তো আপনার জীবনের সব পাপ ক্ষমা করে দিবে। এখন যদি রাতে উঠে 2 রাকাত সালাত আদায়ের পর কান্নাকাটি করে আল্লাহর দরবারে ফিরে আসেন, বলেন, আল্লাহ, জীবনে যতদিন নামাজ ত্যাগ করেছি আজ থেকে আর করব না, 5 ওয়াক্ত সালাত আদায় করব, আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিবেন এখন একটু কান্নাকাটি করলে। কিন্তু মরণের সময় মানুষের কান্নাকাটি কাকে বলে, আর্তনাদ কাকে বলে, আহাজারি কাকে বলে, আপনাকে আমি বুঝাতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এতটুকুই বলছেন, হাত্তা ইজা জা আহাদাহুমুল মাউত ক্বালা রব্বি রব্বিরজিউন লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু। যখন ওই সমস্ত মানুষের মরণ মৃত্যু চলে আসবে তখন ওই মানুষগুলো কান্নাকাটি করে, আর্তনাদ করে, আহাজারি করে আল্লাহর নিকট বলতে শুরু করে দিবে, আল্লাহ আমার দুনিয়াতে প্রেরণ করুন, আল্লাহ আমার দুনিয়াতে প্রেরণ করুন, আমাকে আরেকটু সময় দাও আল্লাহ, আল্লাহ আমাকে আরেকটু সময় দাও আল্লাহ, আল্লাহ তুমি আমাকে আরেকটু সময় দাও আল্লাহ। আল্লাহ কি দিবেন? আল্লাহ দিবেন না। এটা আল্লাহ কোরআন মাজিদে আগেই বলে দিয়েছেন। আপনি যতই কান্নাকাটি করেন, যতই আর্তনাদ করেন, আল্লাহ মরণের সময় আর সময় দিবেন না। পয়েন্টটা শুধু মনে রেখে দিয়েন, পয়েন্টটা শুধু মনে রেখে দিয়েন। কেন বললাম এই কথা? এখানে যারা উপস্থিত হয়েছেন মনে রেখে দিয়েন একটা কথা, এখানে 500 মানুষ উপস্থিত আছেন, 400 মানুষ উপস্থিত আছেন, যে কয়জন মানুষ উপস্থিত আছেন, হতেও তো পারে কোনো একজন ব্যক্তির নিকট মরণের সময় আপনি আর্তনাদ শুরু করে দিয়েছেন। এই কথাটা তখন স্মরণে থাকবে আপনার। আমি বলে গেলাম কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আগেই জানিয়ে দিয়েছেন, মরণের সময় আর্তনাদ তুমি করবে, করে লাভ হবে না। মরণের সময় তুমি আর্তনাদ করবে, কখন তখন করে লাভ হবে না। এক শ্রেণীর মানুষ আবার দেখবেন বলে, আরে জাহান্নামে গেলে যাব, কিছুকাল জাহান্নামে থাকার পর ঈমান তো এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ তো বলেছি, আমরা তো মুসলিম, এক সময় আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিবেন। দেখবেন অধিকাংশ মানুষ এরকম বাক্য বলে থাকে। ভাই ভাই আপনার হাতে পায়ে ধরে আমি একটা কথা বলি, আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের সিরিয়ালে 35 নম্বর সূরা, সূরা ফাতির, সূরা ফাতিরের 37 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটা নকল করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠের অবস্থা আপনি দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াহুম ইয়াসতারিকুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুননা না'মাল। যখন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠের বিচার ফয়সালা শেষ করে দিবেন, যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে যাবে, আর যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে যাবে, ডিভাইডেড হয়ে গেল। এই মানুষগুলো জান্নাতে গেল, এই মানুষগুলো জাহান্নামে গেল। আল্লাহ তাআলা বিচার ফয়সালা শেষ করে দিলেন। জাহান্নামে যখন নিক্ষেপ করা হলো, কিছুদিন থাকবো, বহুকাল থাকবো, তারপরে এক সময় জান্নাতে যাব, এই হিসাব ধরে রেখে দেন। আল্লাহ বলছেন, ওয়াহুম ইয়াসতারিকুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুননা না'মাল। জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে, জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে, জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে আর্তনাদ শুরু করে দিবে, আহাজারি শুরু করে দিবে, কান্নাকাটি শুরু করে দিবে। আর্তনাদ কাকে বলে? কান্নাকাটি কাকে বলে? আর্তনাদ কাকে বলে? কান্নাকাটি কাকে বলে? ওই মানুষগুলো তখন বলতে পারবে, চোখের পানি জোরাতে জোরাতে
চোখ দিয়ে, তাই তো আল্লাহ তাআলা এমন ভাবে বললেন, মানুষ তখন কান্নাকাটি করবে, লাভ হবে না, চোখ দিয়ে পানি পড়বে, রক্ত পড়বে, পুজ পড়বে, কত কান্নাকাটি করবে, আর্তনাদ শুরু করে দিবে। জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে এই মানুষগুলো আল্লাহর নিকট বলা শুরু করে দিবে, ওয়াহুম ইয়াস্তারিকুনা ফিয়া রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ জাহান্নাম থেকে বের করুন, আল্লাহ, আল্লাহ জাহান্নাম থেকে বের করুন, আল্লাহ, আল্লাহ জাহান্নাম থেকে বের করুন, আল্লাহ, জাহান্নামে যে টিকতে পারছি না, আল্লাহ, আল্লাহ জাহান্নামে যে টিকতে পারছি না, আল্লাহ। মানুষগুলো ভাই বলা শুরু করে দিবে। আল্লাহ তাআলা নকল করে আগেই আপনাকে আমাকে বলে দিয়েছেন, আপনি আমি যেন সতর্ক হই। কে শুনে কার কথা? আল্লাহ কোরআন মাজিদে এমন ভাবে বলছেন যে এই মানুষগুলো আর্তনাদ করবে, এই মানুষগুলো কান্নাকাটি করবে। কারা করবে? আপনি আমি করব। কারা করবে? এখান থেকে 500 জন মানুষ থেকে 2-4 জন মানুষ করবে, এ কথা আল্লাহ বলে দিচ্ছেন। ভাই নিজের কথা আপনি অন্যদিকে ঠেলে দিয়েন না। জুমার খুতবা ভাই নিজের কাছে নেওয়ার চেষ্টা করেন। মনে করেন আপনিও তো হতে পারেন, আমিও তো হতে পারি। পরিস্থিতি কি হবে? কিছুদিন থাকার পরে জান্নাতে যাব, এই হিসাব করছেন আপনি? কিছুদিন জাহান্নামে থাকার পরে জান্নাতে যাবেন, এই হিসাব করছেন আপনি? 1 সেকেন্ড থাকতে পারবো না জাহান্নামে, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তিনি নিজে বলছেন। আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম, ওই জাহান্নামে তো টিকতে পারবে না, ওই মুহূর্তেও কান্নাকাটি আহাজারি আর্তনাদ শুরু করে দিবে, আল্লাহ দুনিয়াতে আরেকবার প্রেরণ করুন, আল্লাহ, আল্লাহ দুনিয়াতে আরেকবার পাঠান, আল্লাহ, আল্লাহ দুনিয়াতে আরেকবার প্রেরণ করুন, আল্লাহ। কিন্তু আল্লাহ একটা ভাষায় বলে দিবেন, না, তোমাকে দুনিয়াতে অনেক সময় দেওয়া হয়েছিল, আর দেব না। আপনি পরীক্ষা দিচ্ছেন, দাখিল পরীক্ষা দিচ্ছেন, আলিম পরীক্ষা দিচ্ছেন, এসএসসি পরীক্ষা দিচ্ছেন, ফেল করেছেন, অনেক কান্নাকাটি করছেন। পরবর্তী বছর আবার দিতে পারেন, সমস্যা নেই। পরবর্তী বছর আবার দিতে পারেন, সমস্যা নেই, দিতে পারেন। দুনিয়াতে সুযোগ আছে। কিন্তু ভাই এই যে একটা জীবন, আপনি হাত দিয়ে দেখেন, এই যে একটা জীবন আমারও আছে, আপনারও আছে, নইলে মসজিদে আসলেন কি করে? এই জীবনটা যখন চলে যাবে, এই আত্মাটা যখন চলে যাবে ভাই, আর ফিরাতে পারবো না। আর আল্লাহ দ্বিতীয়বার সুযোগই দিবেন না, বান্দা তোকে আবার দুনিয়াতে প্রেরণ করলাম, এই সুযোগই আল্লাহ দিবেন না ভাই। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি যদি আপনাদের এখানের জীবনের শেষ খুতবাও দিয়ে থাকি, আপনি আর খুতবা না শুনেন, আপনার পরিবর্তনের জন্য আমি মনে করি এই কথাটা যথেষ্ট হতে পারে। আপনি পরিবর্তন না হলে পরকালে দেখা হবে, আল্লাহ কিন্তু এই কথাগুলোর জবাব নেবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করেন, নইলে পরকাল বড় ভয়াবহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই পর্যায়ে আপনার সামনে আমি পরের পয়েন্ট নিয়ে একটু কথা বলে খুতবা শেষ করে দেওয়ার চেষ্টা করি। সেটা হলো মরণের যন্ত্রণা। মরণের সময় মানুষ অনেক যন্ত্রণা ভোগ করবে, কষ্ট ভোগ করবে। মানুষ মরণের সময় অনেক যন্ত্রণা, অনেক কষ্ট ভোগ করবে। একটা হাদিসের সার সংক্ষেপ বলে আমি খুতবা শেষ করে দিব। লম্বা চূড়া একটা হাদিস, শুধু সার সংক্ষেপ বলবো। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা কথা। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনের কথাটা বলি। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার বয়স যখন 30 বছর। কয় বছর? 30 বছর। তিনি আবার মৃত্যুবরণ করেছেন 36 বছর বয়সে। তার মানে ইসলামে ছিলেন কয় বছর? মাত্র 6 বছর। তিনি যখন মৃত্যুবরণ করেন, আরেকটা কথা এখানে অ্যাড করে দেই, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে পড়িয়েছেন। কথা কি বুঝাতে পারলাম? এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরণের সময়ের কথাটা আপনাকে আমি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করে, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করে, তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে গেছে। বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের পাওয়ারফুল যতগুলো সাহাবায়ে কেরাম আছে, কারো মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে গেছে এমন একটা বিবরণ আপনি আমাকে দেখাতে পারবেন না। কথা কি বুঝাতে পারলাম? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে গেছে। এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে মালাকগণ, ফেরেশতা মণ্ডলী খুশিতে আত্মহারা হয়ে গেছে।
খুশিতে আত্মহারা হয়ে গেছে। অন্য অন্য সাহাবায়ে কেরাম মৃত্যুবরণের সময় সাহাবায়ে কেরাম খুশি, মালাকগণ ফেরেশতা মণ্ডলী খুশি হয়েছেন, এই কথা সত্য, কিন্তু খুশিতে আত্মহারা হয়ে গেছেন এমন বিবরণ আসেনি। কিন্তু সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করে, তো মালাকগণ ফেরেশতা মণ্ডলীরা খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেছে। এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করে, তার জানাজায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০,০০০ রহমতের ফেরেশতা দিয়েছেন। সুবহানাল্লাহ, কতগুলো ফজিলত দেখেন তো। অন্য অন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে এরকম ফজিলত আসেনি, কিন্তু অথচ এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় অনেকগুলো যুদ্ধে আবার অংশগ্রহণ করেছেন। কথা কি বুঝাতে পারলাম? রাসূলের সাথে যুদ্ধ করেছেন। কত সম্মানিত একজন সাহাবী, কত সম্মানিত একজন সাহাবী, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে গেছে, যার মৃত্যুতে মালাকগণ ফেরেশতা মণ্ডলী খুশিতে আত্মহারা হয়ে গেছে, যার মৃত্যুতে আসমানের দরজাসমূহ আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, যার মৃত্যুতে ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে, যার জানাজা স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়িয়েছেন, যিনি রাসূলের সাথে অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করে, এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করে, যখন তাকে কবরে রাখা হয়, আপনাকে আমি বিবরণ হয়তো বুঝাতে পারবো না, আমার জ্ঞানের স্বল্পতা আছে, তবে আপনি জ্ঞানীগুণী মানুষ, এক কথায় একটু বুঝেন। এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখা হয়, তখন কবর তার পাশ দিয়ে চাপ দেওয়া শুরু করে দিয়েছে। এই সাদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে কবরে রাখা হয়, কবরের একটা গতি, কবরের একটা বৈশিষ্ট্য, চাপ দিবে, যাকে রাখা হবে কবর চারপাশ দিয়ে চাপ দিবে, কবর চাপ দেওয়া শুরু করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানাজা পড়িয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করে দিলেন, হে আমার সাহাবীরা, তোমরা জানাজা পড়ে চলে যাও না। হে আমার সাহাবীরা, তোমরা জানাজা পড়ে চলে যাও না। লাকাদ যুম্মা যাম্মাতান সুম্মা ফুরিজানহু। হে আমার সাহাবীরা, তোমরা চলে যাও না। এই সাদ বিন মুআজের জন্য তোমরা একটু দোয়া করো। হে আমার সাহাবীরা, হে আমার সাহাবীরা, তোমরা চলে যেও না। এই সাদ বিন মুআজের জন্য একটু তোমরা দোয়া করো। আল্লাহ তাআলা কবর তার পাশ দিয়ে চাপ দেওয়া শুরু করে দিয়েছে। এই সাদ বিন মুআজের জন্য তোমরা একটু দোয়া করো, আল্লাহ যেন তার কবরকে প্রশস্ত করে যায়। লাকাদ যুম্মা যাম্মাতান সুম্মা ফুরিজানহু। এই সাদ বিন মুআজের জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন তার কবরকে প্রশস্ত করে দেয়। এই সাদ বিন মুআজের জন্য তোমরা একটু দোয়া করো, আল্লাহ যেন তার কবরকে প্রশস্ত করে দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ মিলে সাদ বিন মুআজের জন্য দোয়া করলেন। রাসূলের দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদ বিন মুআজের কবরকে প্রশস্ত করে দিলেন। আপনাকে আমি এই বাক্যগুলো কি দিয়ে বুঝাতে পারি ভাই? আমিও মারা যাব, আপনিও মারা যাবেন, সবাই এখানে জীবিত আছি, সবাই মারা যাব। এত সম্মানিত একজন সাহাবী, এত সম্মানিত একজন পাওয়ারফুল সাহাবী, যেই সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে গেছে। কত পাওয়ারফুল একজন ক্ষমতাশীল সাহাবী, যার মৃত্যুতে ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছেন, যার মৃত্যুতে আসমানের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ওই সাহাবীকে যখন কবরে রাখা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা চলে যাও না। লাকাদ যুম্মা যাম্মাতান সুম্মা ফুরিজানহু। এই সাদ বিন মুআজের জন্য তোমরা দোয়া করো, আল্লাহ যেন তার কবরকে প্রশস্ত করে যায়, আল্লাহ যেন তার কবরকে প্রশস্ত করে দেয়। তোমরা তার জন্য একটু দোয়া করো। পরক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়ার বরকতে, রাসূলের দোয়ার বরকতে, সাহাবীগণের দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরকে প্রশস্ত করে দিলেন। সম্মানিত যুব সালাতের মুসল্লিবৃন্দ, আপনার আমার কবরের অবস্থা কি হতে পারে ভেবেছেন একবার? আপনার আমার কবরের অবস্থা কি হতে পারে ভেবেছেন একবার? কবর তো চাপ দিবে, এটা কবরের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের শাস্তির কথা আজকের খুতবায় বলতে পারবো না, তবে আপনাকে আমি এতটুকু বলি, মনে রেখে দিয়েন। কবরে যখন প্রত্যেকটা মানুষকে রাখা হয়,
কবর চাপ দেওয়া শুরু করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তির কথা বলতে গিয়ে এমন ভাবে বললেন যে একেবারে মানুষকে যখন ডাইন সাইড থেকে বাম সাইড থেকে চাপ দেওয়া শুরু করে দিবে, মানুষের এই ডাইন হাড় বাম সাইডের হাড় একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ডাইন সাইডের হাড় বাম সাইডে চলে যাবে, বাম সাইডের হাড়গুলো ডাইন সাইডে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে কবরের শাস্তির কথা বিবরণ পেশ করলেন যে কবরের আযাব এমন ভাবে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি, দুনিয়াতে একটা কিছুর চাপা পড়ে আপনি মারা যেতে পারেন, একটু চাপা লাগলেই ভিতরে একটু ফাটল ধরলেই আপনি মারা যাবেন, কিন্তু কবরে যখন আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, ডাইন সাইডের হাড়গুলো বাম সাইডে চলে যাবে, বাম সাইডের হাড়গুলো ডাইন সাইডে চলে আসবে, মানুষটা কত কষ্ট অনুভব করবে আপনাকে আমি বুঝাতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাবের কথা বলতে গিয়ে তিনি বললেন কবরে যে সমস্ত সাপ থাকবে, কবরে যেগুলো বিচ্ছু থাকবে, ওই বিচ্ছুগুলো একবার দংশন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার ব্যথা তার যন্ত্রণা থাকবে 40 বছর পর্যন্ত। তার আযাব তার শাস্তি মানুষ কি করে ভোগ করতে পারে, মানুষ কি করে কবরের আযাব ভোগ করতে পারে। মানুষকে যখন ফেরেশতারা যখন মানুষকে মারবে পিটাবে, হাম্বল দিয়ে পিটাবে, মানুষকে যখন পিটানো শুরু করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই কবরে থাকা ব্যক্তিগুলো হাউমাউ করে চিৎকার করবে, কান্নাকাটি করবে, আর্তনাদ করবে, এত জোরে চিৎকার করবে, হাউমাউ করবে, বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মানুষের এই চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পাবে, কিন্তু মানুষ আর জিন তারা শুনতে পায় না। দুনিয়াতে কবরে যে সমস্ত মানুষের শাস্তি হচ্ছে, যাদেরকে মারা হচ্ছে, তারা এত জোরে হাউমাউ করে চিৎকার করছে, কান্নাকাটি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের চেঁচামেচির শব্দ একেবারে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই চেঁচামেচির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। আপনাকে আমি কবরের আযাব কবরের শাস্তির বিবরণ দিতে পারবো না এই সংক্ষিপ্ত সময়ে, খুতবার সময় শেষ। আপনাকে আমি এতটুকু বলে গেলাম ভাই, মরণ সবাইকে গ্রাস করবে, মৃত্যু সবাইকে গ্রাস করবে, মরণ সবার নিকটে আগমন করবে। এজন্য ভাই মরণের পূর্বে নিজের জীবনটাকে ভাই পরিবর্তন করার চেষ্টা করেন, নইলে কিন্তু পরকালে ফিরে আসতে চাইবেন, তওবা করতে চাইবেন, আল্লাহ কিন্তু আর সুযোগ দিবেন না, আল্লাহ সুযোগ দিবেন না। এজন্য সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আমার সংক্ষিপ্ত খুতবায় আপনাদেরকে এতটুকুই বুঝাতে চাইলাম মৃত্যু বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় জটিল ও কঠিন। এজন্য আমরা আল্লাহর নিকট দোয়া করি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমাদের প্রত্যেকটা মানুষকে তুমি ঈমান সহ মৃত্যুবরণ করার তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।